নমস্কার সবাইকে, চলে আসছি ল্যান্ড সলিউশনের একটি নতুন ভিডিও নিয়ে। তো অনেক দিন যাবত ভিডিও দেওয়া হয় না, তো আজকে একটা নতুন ভাবলাম ভিডিও করি। সবাইকে অনেকদিন সবাই আমার পাশে আছে, তো আপনাদের জন্য আমার কিছু করণীয় দরকার, তার জন্য ভাবলাম আমার সামান্য যদি একটা ভিডিওতে আপনাদের কিছু হেল্প হয় তার জন্য। তো চলে আসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আমাকে একটা স্কেচ দেওয়া হয়েছে, তো স্কেচটায় টোটাল স্কেচে আছে আপনার ধরুন 12.60 ডেসিমেল জায়গা। তো 12.60 ডেসিমেল থেকে আপনার কেটে আমার বের করতে হবে 10.73 শতক জায়গা। বাকির যে জায়গাটা আছে সেই জায়গাটা আপনার রাস্তার সাইডে বা রাস্তা বের করতে হবে। সেই রাস্তার সাইডে আমরা সেই জায়গাটাকে রাস্তার সাইডে আমরা ছেড়ে দেবো, এবার রাস্তা ব্যবহার করার জন্য আমরা সেটাকে অন্য পার্ট ভাবে রেখে দেবো। তো চলুন তাহলে, যাই হোক, এই হলো নকশাটা এরকম। নকশাটার এদিকে ধরুন নর্থ লাইনে আমার আছে 31 ফুট, সাউথ লাইনে আছে 50 ফুট, মাঝখানে দুটো ভাঁজ আছে, এটা আছে 10 ফুট 3 ইঞ্চি, সাইডে আছে 9 ফুট 2 ইঞ্চি, এদিকটায় আছে আপনার 65 ফুট 3, এই ভাঁজের বরাবর আছে 42 ফুট, এটা আছে আপনার 88 ফুট, আর এটা আছে 64 ফুট 6 ইঞ্চি। তো এটা টোটাল জায়গা আছে এখানে আপনার 12.60 শতক। তো এই 12.60 শতক জায়গার ভিতরে আপনার আমাকে 4.23 আর 6.5, 6 10.73 জায়গা টোটাল আমার সলিড বের করে, বাকি যে জায়গাটা সেই জায়গাটাকে আমার পাশ থেকে যতটা রাস্তা হয় সেটা আমার মেকআপ করে দিতে হবে। তো চলুন তাহলে, আমি একটা ফ্রেশ স্কেচ করে রেখেছি মোটামুটি এর থেকে। তো সেটা থেকে আমি যেটা করেছি আপনাদের সেটাই আমি এখন যে পেপারে আমি যে নকশাটা দেখাচ্ছি এটা হলো একটা ফ্রেশ, মোটামুটি আপনার দুটো পার্ট আলাদা পার্ট করে, জায়গাটাকে দুটো আলাদা পার্ট করে রাস্তার জায়গা ছেড়ে দিয়ে যে মেজারমেন্টটা করা হয়েছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরেছি। তো আমি এখানে দেখুন সামনের দিকে আছে রোডের সাইডে 22 ফুট 6 আর 8 ফুট 6, দুটো বাহুকে যদি আমরা যোগ করি তাহলে আমার 31 ফুট চলে আসবে। তো এই খাজের বরাবর এখানে ছিল আমার 42 ফুট, তার উল্টো সাইডে ছিল 65 ফুট 3 ইঞ্চি, 10 ফুটের 3 ইঞ্চির এখানে খাজের পর এখান থেকে ডাইরেক্ট এই কর্নার অব্দি 88 ফুট, এখান থেকে এই কর্নার অব্দি 50 ফুট, এই কর্নার থেকে এই কর্নার অব্দি হলো 64 ফুট 6, বাকি যেখানে একটা খাজ আছে এই খাজটা এখানে 9 ফুট 2। তো টোটাল জায়গা যদি আমার এখানে ধরুন টোটাল জায়গা 12.60, এখান থেকে আমার মাইনাস হবে 10.73, তাহলে বাকি জায়গা পড়ে থাকলো এখানে 1.87 যে শতক আছে, এই যে শতকটা জায়গা, এই জায়গাটা আমার এই রাস্তায় আমার খাইয়ে দিতে হবে বা রাস্তায় রেখে দিতে হবে, আমরা যাই বলি। তো এখানে দেখুন আমি সামনের দিকে 22 ফুট 6 রেখেছি, এখান থেকে 8 ফুট 6 ইঞ্চির একটা রাস্তা বেরিয়ে গেছে, এখান থেকে রাস্তাটা ঠিক এসে এখান থেকে হয়ে এখান থেকে চলে আসছে। তো এই যে এবারে লাস্ট এসে যে পোলারটা হলো, এই লাস্ট এসে পোলারটা হলো 50 ফুট 46 ফুট 8, যদি এই যে টোটাল 4টে বাহু হয়, 4টে বাহুর যদি টোটাল মেজারমেন্ট করি তাহলে আমরা এখানে 7 আমার এখানে জায়গা হবে 5.73, তাহলে 365 ডেসিমেল জায়গা আমার বের করতে হবে। তো বাকি যে জায়গা আছে, বাকি জায়গা থেকে এই যে 8.5 ফুট রাস্তা বেরিয়ে গেছে, এই রাস্তাটা আমার জায়গাটা বাদ দিয়ে এখানে আমার 32 ফুট 10 ইঞ্চি, তারপরে এখানে আবার 10 ফুট
3 ইঞ্চির একটা ভাঁজ এসে আমার এই বাহুটা এসে দাঁড়ালো এখন 50 ফুট 6, কারণ এখানে 42 ফুট 6 আছে। 42 ফুট 6 থেকে আমি 8 ফুট যদি এদিকটায় চলে আসি তাহলে আমার 50 ফুট 6 হয়। তাহলে এই বাহুটা হবে 50 ফুট 6। এই বাহুটা আমার 65 আছে, 65 ফুট 3 ইঞ্চি থাকবে। এটা 9 ফুট 2 ইঞ্চি আছে, 9 ফুট 2 ইঞ্চি থাকবে। এখানে ছিল টোটাল 64 ফুট 6। তো 64 ফুট 6 থেকে আমরা 46 ফুট 8 ইঞ্চি মাইনাস করলে এখানে আমার দাঁড়াবে 17 ফুট 10 ইঞ্চি। তো এই 17 ফুট 10, 9 ফুট 2, 65 ফুট 3, 22 ফুট 6, 50 ফুট 6 আর 10 ফুট 3 আর 32 ফুট 10। আর এখানে আছে আমার টোটাল বাহু আছে আপনার এখানে 50 ফুট 5 থেকে আমার 8 ফুট 6 ইঞ্চি মাইনাস হবে। মাইনাস হলে যেটা হবে সেটাই আসবে এখানে বাহু। তো এই বাহু হিসেব করলে টোটাল যে জায়গা দাঁড়ায় সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে এই 5.365 থেকে এখানে জায়গা একটু বেশি আছে রাখা। বেশি রাখার কারণটা আমি বলছি, ধরুন এই রাস্তাটা, কারণ এখানে দুটো যে প্লট, এই দুটো প্লটের 2 ভাইয়ের ব্যাপার, একজন ব্যাক সাইডে নিচ্ছে, একজন ফ্রন্ট সাইডে নিচ্ছে। ফ্রন্ট সাইডের ক্ষেত্রে এখানে যখন রাস্তাগুলো, যে রাস্তাটা বেরিয়েছে রাস্তার দেখুন 1, 2, 3টে, এই 3টে যে ভাঁজ আছে, এই 3টে ভাঁজের এখানে যদি কখনো কার্ভ করে এরা জায়গা ছেড়ে দেয় সেই ক্ষেত্রে এখানে কয়েক স্কয়ার ফিট জায়গা বেশি রাখা হয়েছে। কারণটা বলছি, কারণটা হলো এই যে প্লট আছে এই প্লট, কারণ আমি এর যে মেজারমেন্ট টোটালটা করা হয়েছে, মেজারমেন্টটা পজিশনে গিয়ে করা হয়নি, জাস্ট উনি একটা নকশা অঙ্কন করে দিয়েছে। নকশা অঙ্কন করে দেওয়ার উপরে এই ছকটা করা হয়েছে। তো আমি ছকটা করলাম বলে আপনাদেরও আমি শেয়ার করলাম। যদি এরকম ধরনের কোনো কাজ হয় বা কারোর এরকম টাইপের প্লট হয় তাহলে অবশ্যই আপনাদের কাজে আসবে। তার জন্যই আমি যে কাজটা করলাম আপনাদের সেটা আমি শেয়ার করলাম। তো যাই হোক, তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।